হিস্ট্রিক্যাল এস্টিমেট। হিস্ট্রিক্যাল এস্টিমেট বলতে আর্নল্ড কি বোঝাচ্ছে? অ্যাকর্ডিং টু আর্নল্ড, হিস্ট্রিক্যাল এস্টিমেট রেফার্স টু দ্য ইরোনাস অ্যাট এমফ্যাসাইজেস নট দ্য মেরিট অফ পোয়েটস ক্রিয়েশন। কবি কি লিখেছে, কবির সৃষ্টি, কবির সৃষ্টিকে গুরুত্ব না দিয়ে হিস্ট্রিকে গুরুত্ব দেওয়া হয়, ইতিহাসকে গুরুত্ব দেওয়া হয়। এইটাকে বলা হয় হিস্ট্রিক্যাল এস্টিমেট। ঠিক আছে? কবি লিখেছেন কোথা থেকে? কবি লিখেছেন আফ্রিকা থেকে। এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাহলে সেটা হবে হিস্ট্রিক্যাল এস্টিমেট। আর কবি কোথা থেকে লিখছে এটা বিষয় না। কবির বাপ কি করত? কবির বাপ ছিল হচ্ছে তোমার রাজার সচিব। কবির বাপ রাজার সচিব ছিল, সেই অনুযায়ী তুমি কবিতা যদি মূল্যায়ন করো তাহলে এস্টিমেটটা কি ঠিক হলো? মূল্যায়ন করতে হবে কি দিয়ে? কবি কি লিখছে সেটা। হিস্ট্রিক্যাল এস্টিমেটটা আসলে সঠিক এস্টিমেট না। এই জন্য বলা হচ্ছে অ্যাকর্ডিং টু আর্নল্ড, হিস্ট্রিক্যাল এস্টিমেট রেফার্স টু দ্য ইরোনাস অর এমফ্যাসিস নট অন দ্য মেরিট অফ পোয়েটস ক্রিয়েশন। কবির সৃষ্টিকে গুরুত্ব না দিয়ে যে ভুলটা করা হয়, বরং গুরুত্ব দেওয়া হয় কোথায়? কবির ব্যাকগ্রাউন্ডকে গুরুত্ব দেওয়া হয়। ওকে? হু ইজ ক্যাটমন? ক্যাটমন কথা মনে আছে তোরা? Anglo-Saxon poet of the 17th century who was inspired to sing of the creation by a vision. সে স্বপ্নে তাকে বলা হয় যে তুমি লেখো, তুমি লেখো। While he was tending cattle in হুইদি, হুইদি নামের একটা জায়গায় সে গরু মহিষ খাওয়াচ্ছিল, ক্যাটল চালাচ্ছিল। ওই সময় তাকে স্বপ্নে বলা হয়, ভিশনে বলা হয় যে তুমি কি করো, তুমি গান গাও, কবিতা লেখো। কি ব্লেকের কথা বলে আছে না, উইলিয়াম ব্লেক? এরকম না? ল্যাম্ব আমাকে বলল তুমি গাও, আমি তখন গাইতে শুরু করলাম। হু ইজ হোমার? হোমার wrote the famous epics, the Iliad and Odyssey. Who is the first greatest epic poet of ancient Greece? তিনি ছিলেন প্রথম প্রাচীন গ্রিসের মহাকবি। টাচস্টোন কি? টাচস্টোন ইজ ইউজ টু জাজ দ্য পিউরিটি অফ গোল্ড। আমরা জানি একে বলা হয় কি পরশ পাথর। পরশ পাথর কি করে? পরশ পাথর কিন্তু আমরা বলি পরশ পাথর বলি না, কিন্তু আমরা বলি কোষ্ঠী পাথর। কোষ্ঠী, পরশ পাথর আর কোষ্ঠী পাথরের কিন্তু পার্থক্য আছে। পরশ পাথরের কোনো অস্তিত্ব নাই, পরশ পাথরের কিন্তু কোনো অস্তিত্ব নেই, এটা কাল্পনিক। যেমন আউলিয়াদের বলা হয় পরশ পাথর। আউলিয়ারা যদি ইচ্ছা করে ছুঁয়ে দেয় তোমাকে, তুমি আউলিয়া হয়ে যাবে। তাহলে এটা কাল্পনিক বিষয় না? কিন্তু এমন কোনো পাথর কি আছে যে পাথর ছুলে পরে সোনা হয়ে যায়? তা কি আছে? বাস্তবে নাই। জাজ দ্য পিউরিটি অফ গোল্ড। হু আর ট্রাভেলার্স? ট্রাভেলার্স কারা? ট্রাভেলার্স আর দ্য বার্ড। বার্ড তো বোঝো না? বার্ড মানে হচ্ছে গাতক, কবিতা লেখে যে কবি, কবিয়াল, কবিয়াল বুঝছো? কবিয়াল। বার্ড অফ অ্যাভন বলা হয় কাকে? বার্ড অফ অ্যাভন জানো? বার্ড অফ অ্যাভন শেক্সপিয়ারকে বলা হয় বার্ড অফ অ্যাভন। অ্যাভন বলা হয় বাড়ি যে অ্যাভন, যে ওনার বাড়ি অ্যাভন না, বার্ড অফ অ্যাভন। তাহলে আমরা বুঝলাম হু ওয়ান্ডার, যারা ঘুরে বেড়ায়, গান লেখে আর ঘুরে বেড়ায়। বুঝতে পারছো? কবি হলেও তাই করে, এরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় আর গান গায়। সিভালরি, সিভালরি বলতে কি বোঝায়? আসলে সিভালরি বিষয়টা বুঝে নাও। নাইট শব্দটা শুনছো না? KNIGHT, কে কে আর, কে কে আর না, নাইট রাইডার্স, তাই তো? কে কে আর তো বলে, হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স। তো এই যে নাইট শব্দের অর্থ হলো বীর। নাইট শব্দের অর্থ কি? বীর। তাহলে বীর যে কাজগুলো করে, বীরের যে গুণগুলো থাকে, এগুলো বলে শিভালরি। নাইটের যে গুণগুলো থাকে সেগুলোকে বলা হয় শিভালরি। দ্য সাম টোটাল, সাম টোটাল মানে সব মিলিয়ে,
of the qualities of the knights in the middle age, যে মধ্যযুগে যে নাইটরা ছিল তাদের যে কোয়ালিটিগুলো ছিল সেই কোয়ালিটিগুলোর সাম টোটালকে বলা হয় শিভালরি। সেগুলোর মধ্যে ছিল লয়্যালটি, অনার, ডিভোশন, কারেজ, নবেলিটি টু দ্য উইক, দুর্বলের প্রতি মহত্ব। তার মানে এখানে দেখলাম তো এই যে 4-5টা গুণাবলী দেখলাম, এই সবগুলো মিলে হচ্ছে শিভালরি। শিভালরি আলাদা কোনো কিছু না। হ্যাঁ, কোনোটা মিনিং কি জানানো আছে এরকম? সবগুলো মিনিং জানো তাই না? লয়্যালটি মানে হচ্ছে আনুগত্য। হোয়াট ইজ দ্য অরিজিনাল মিনিং অফ ক্লাসিক অর ক্লাসিক্যাল? ক্লাসিক্যালের বা ক্লাসিকের সবচেয়ে মানে আসল মানে কি? আসল মানে হচ্ছে ভেরি বেস্ট। বেস্ট তো বেস্টই, ভেরি বেস্ট। ঠিক আছে, যে কথা আছে না, অল আর ইকুয়াল, সাম আর মোর ইকুয়াল। কিরকম অদ্ভুত কথা লাগে দেখো, এটা কার কথা বলো তো? অল আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল। এটা জর্জ অরওয়েলের কথা। জর্জ, হ্যাঁ, সঠিক এলিফ্যান্ট লিখছে না, ওনার এটা লেখা আছে এলিফ্যান্ট ফার্ম, না এনিম্যাল ফার্ম। এনিম্যাল ফার্ম পড়া নাই। হ্যাঁ, এনিম্যাল ফার্মে উনি লিখছেন যে অল আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল। বিষয়টা অদ্ভুত না? তো এটা দেখা যাচ্ছে যে সমাজতন্ত্রের দেশগুলোতে যে ওরা বলছে সবাই সমান, সবাই সমান কি হওয়া সম্ভব? কিং আর প্রজা কি সমান হওয়া সম্ভব? হোয়াট ডাজ আর্নল্ড মেনশন অ্যাবাউট দ্য ফিউচার অফ পোয়েট্রি? কবিতার ভবিষ্যৎ সম্পর্কে কি বলেছেন? আর্নল্ড ট্রাস্ট দ্যাট পোয়েট্রি উইল প্রোগ্রেস টু বি কারেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড। কবিতা চলতে থাকবে পৃথিবীর স্রোতের সাথে। পৃথিবী যেভাবে চলবে কবিতাও সেভাবে চলবে। এটাই হচ্ছে কবিতার ভবিষ্যৎ। কি কথা ঠিক আছে না? গান কেমন চলতেছে? একসময় মানুষ আস্তে আস্তে নড়াচড়া করতো, তখন গানও হতো, মাঝি বাহিয়া যাও রে। কি ঠিক বলছো না? এখন কি সেজে আছে? এখন কি, এখন তোমার মনে করো যে বিট ছেড়ে দিয়ে টিক 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 টিক। তার মানে কি, মানুষের পরিবর্তনের সাথে সাথে গানও পরিবর্তন হয়েছে, কবিতার পরিবর্তনও হয়েছে, মানুষের পরিবর্তনের সাথে সাথে কবিতার পরিবর্তন থাকবে। হোয়াই উইল পোয়েট্রি বি চিপ ইন ফিউচার? সস্তা হয়ে যাবে কেন? কবিতা কেন সস্তা হয়ে যাবে? বিকজ দ্য ভ্যারাইটি অফ কমন রিডার্স উইল নট লুক ফর ইটস এক্সিলেন্স বাট দ্য মেয়ার এনজয়মেন্ট অফ পোয়েট্রি। দেখছো, কবে কথাটা বলে গেলেন, সেই কথাটা কিন্তু এখন বাস্তব হয়ে গেছে। এখন কিন্তু কেউ গানের কথা থেকে গুরুত্ব দেয় না, গানের মেলোডি থেকে গুরুত্ব দেয় না। কিছুক্ষণ লাফালাফি করবে, নাচানাচি করবে, ফালাফালি করবে, এটাই যাবে। এই ধাতাই বলছে এখন। একেবারে সাধারণ লোক, সাধারণ পাঠকেরা কি করবে, তারা কবিতার সৌন্দর্য বা উৎকৃষ্টতার দিকে তাকাবে না, তাকাবে যে কোন কবিতা পড়লে একটু মজা পাওয়া যায়। এই যে এখন মরণারও তাই হয়েছে। মরণারা দেখবা যে ইউটিউবে সব মরণাদের যে ইগুলো ওয়াজগুলো দেওয়া থাকে, সেই ওয়াজগুলোর থাম্বনেইলগুলো দেখো, সব অশ্লীল থাম্বনেইল। কি ভুল বলছি কথাগুলো? এইটা করলে কি হবে, ওইটা করলে কি হবে, ওইটা কবে করা যাবে, ওইটা কি করা যাবে, মানে ভালো কথা না। তারপরে তুমি দেখছো তো যে চিপ কিভাবে হয়েছে? তাদেরকে চিপ হওয়ার কথা ছিল, যারা মৌলানা ধার্মিক ব্যক্তি তাদেরকে সস্তা হওয়ার কথা ছিল, তারা কিন্তু সস্তা হয়ে গেছে। এই যে বললাম না, কবিতা সস্তা হয়েছে, গান সস্তা হয়েছে, এখন তোমার এই ওয়াজও সস্তা হয়ে যাচ্ছে। মানে কেমন চায় সোহেল, একটা ইয়াং ছেলে, ও কেমন কথা পছন্দ করবে? ওটা ওকে খুশি করার জন্য যদি মৌলানা কথা বলে, তাহলে ওই মৌলানার ওয়াজ থাকবে। এরপর দেখো, বাট মেয়ার এনজয়মেন্ট অফ পোয়েট্রি, শুধু কবিতার কি করতেছে, কবিতার আনন্দটা খোঁজার চেষ্টা করছে। হুম ডাজ আর্নল্ড রিগার্ড অ্যাজ দ্য আইডিয়াল পোয়েট? কবি কাকে আদর্শ কবি বলে মনে করেন? আদর্শ কবি বলে মনে করেন হচ্ছে মিল্টনকে, শেক্সপিয়ারকে, দান্তেকে এবং হোমারকে উনি আদর্শ কবি বলে মনে করেন। তো আমরা বোধহয়
ব্রড কোশ্চেন পড়ে ফেলছি এখান থেকে নাকি? ক্লাস ফোন করেছি ও একটা পড়াইছে। একটা পড়ানো হয়ে যাবে তো, আর একটা পড়ানো লাগবে তাই না? তো সাজেশন পাইছো না? আপনি যে ভিডিও দিচ্ছেন ওখান থেকে। ও এমনিতে সাজেশন শীট দেয় নাই, সাজেশনটা দিয়ে দেবো।